আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের নির্ণায়কের শেষ ক্লাস, সেটা হচ্ছে ক্রেমার্স রুল। অনেক সময় এটা আসে পরীক্ষায় রচনামূলক প্রশ্নে। বলা হয়েছে নির্ণায়কের সাহায্যে সমাধান করো অথবা ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করো, একই কথা। হ্যাঁ, তবে এই ক্রেমার্স রুলটাই কিন্তু বলা থাকে ম্যাক্সিমাম সময় পরীক্ষায়। আর নির্ণায়কের মাধ্যমে বলা হওয়ার কারণটা হচ্ছে ক্রেমার্স রুলটা মূলত আমরা নির্ণায়কটা ইউজ করি মূলত এই নিয়মে আমাদের নির্ণায়ক বের করতে হয়, নির্ণায়কের মান বের করে কিন্তু অঙ্কটা সলভ করতে হয়। তো প্রসেসটা আমরা দেখবো। প্রসেসটা কি, আমরা দেখো ইকুয়েশন তিনটা তোমরা কিন্তু এই ক্রেমার্স রুল ইউজ করে আসছো, তোমার 19-এ যখন পড়ে আসছো তখন কিন্তু কোর্স এই অঙ্কগুলো করছো, কিন্তু তোমরা মূলত দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই এর জন্য করছো। হ্যাঁ, কিন্তু এখন আমাদের তিনটা ভেরিয়েবল, কয়টা? তিনটা, এক্স ওয়াই জেড। তো সিম্পল নিয়ম, ইজি একবারে। প্রথমত আমরা নির্ণায়ক বের করব একটা, প্রথমে আমরা একটা নির্ণায়ক বের করব। কিভাবে? সেই নির্ণায়কের নাম হচ্ছে ডি। ডি নির্ণায়কটা হবে এই এক্স ওয়াই জেড এর সহগের নির্ণায়ক, এক্স ওয়াই জেড এর সহগের নির্ণায়ক। তাহলে এখন দেখো এখানে এক্স এর সহগগুলো কি? 3 আছে এখানে, প্রথমে 3, তারপর আছে 1, তারপরে আছে আমার এখানে 5। এরপর দেখো কত, এরপর দেখো ওয়াই এর সহগগুলো খেয়াল করি আমরা। এখানে ওয়াই এর সহগ আছে 1 এক নাম্বার ইকুয়েশনে, 2 নাম্বার ইকুয়েশনে আছে 1 এবং 3 নাম্বার আছে -9। এবং জেড এর সহগ দেখো এখানে আছে 1 -1, এখানে দেখো এখানে আছে 0। একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু জেড নাই, জেড নাই মানে কিন্তু জেড এর সহগ শূন্য। কিরকম দেখো যে 5x - 9y প্লাস ধরো 0 ইন্টু জেড। তো 0 ইন্টু জেড মানে কি? 0। তাই এই টার্মটা আর দেয় না, এই টার্মটা আর দেওয়া হয় না। কিন্তু অ্যাকচুয়ালি জেড এর সহগ কত আমার? শূন্য। এটা কিন্তু আমাকে লিখতে হবে। কথা বুঝছো আমার? তো এই জন্যই এই অঙ্কটা চুজ করা। হ্যাঁ, একটু মানে এই ইকুয়েশন একটু ভিন্ন, তাই আর কি নেওয়া। তো এখন এই যে নির্ণায়কটা আমি পেলাম, ঠিক আছে, এই যে নির্ণায়কটা আমি পেলাম। আচ্ছা, আমি এখানে এই করি, আমি এই স্ট্রেট লাইন দিয়ে এটা দিয়ে দিই। ওকে, তাহলে এই যে নির্ণায়কটা আমি এখানে পেলাম, এর মান আমরা এখন বের করব। কিভাবে বের করব? তো নির্ণায়কের মান কিভাবে বের করে বলো তো? আমরা জানি একটা সারি বা একটা কলাম ধরে বিস্তার করলেই হবে। তা আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাজ এক নম্বর সারি ধরে বিস্তার করি। তাহলে প্রথমে দেখো কি আসবে? প্লাস, সাইনগুলো এটা হবে মাইনাস, এটা কি প্লাস, আমরা জানি এটা, তাই তো? তাহলে আমরা এখান থেকে 3 কমন নিলাম। তাহলে এই বরাবর সারি কলাম বাদ, এই যে এই বরাবর সারি এবং এই বরাবর কি কলাম বাদ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 0 মাইনাস মানে যে প্লাস, আর এখানে -9। এটা তোমরা জানো, আমি জাস্ট লিখে দিচ্ছি কারণ তোমরা নির্ণায়কের মান বের করতে পারো, তোমরা এর আগে অনেকগুলো অঙ্ক করেছো। তারপর দেখো -1, এখানে কি দেখো এই বরাবর সারি কলাম বাদ, থাকবে 1 প্লাস 5, মানে 1 ইন্টু 0, 0 প্লাস 5। এবার দেখো +1 আমি এখান থেকে কমন নিলাম, তো এখান থেকে তুমি পাবে এই বরাবর সারি কলাম বাদ -9 -5, -9 -5। এখান থেকে কত আসে বলো তো? -27 -5 -40। আলটিমেটলি এখান থেকে তুমি পাবে হচ্ছে 46 -46। আমি ডি পেয়ে গেলাম, আমি একটা ম্যাট্রিক্স এখানে, একটা নির্ণায়ক আমি এখানে বের করলাম। ঠিক আছে, এখন এই নির্ণায়কটা আমার লাগবে, প্রতিটা মান বের করতে এটা লাগবে। আমরা এখন বের করবো ডিএক্স। ডিএক্স আমি বলে দেই, যদি আমার ইকুয়েশন হয় 3টা, আমার নির্ণায়কের মান বের করতে হবে 4টা। যদি ইকুয়েশন হয় 2টা, আমার নির্ণায়কের মান বের করতে হবে 3টা। যদি ইকুয়েশন হয় 4টা, তাহলে আমাকে নির্ণায়কের মান বের করতে হবে 5টা। ঠিক আছে, একটা বেশি বের করতে হবে, সেটাই হচ্ছে এইটা। ওকে, তো আমাদের 3টা বেশি নাই আমাদের বইয়ের অঙ্কে। এখন দেখো ডিএক্স, তা ডিএক্স নির্ণায়কটা কিরকম হবে তোমাকে বলি। যে আমি এই যে এক্স বাদে যে ওয়াই সহগগুলো আছে সেই সহগগুলো আগে বসাবো। তাহলে এখানে ছিল আমার 1 -9, এরপর ছিল 1 -1 0। এখন x যেহেতু এখানে dx, দেখো সাফিক্সে কি আছে? dx,
তো আমি এখন এই এক্স এর পরিবর্তে আমি সমান সমানের ডান পাশের সহগগুলো আছে সেগুলো বসাবো। কি বলছি আমি? আমি যখন ডি এক্স বের করব, আমি এক্স এর সহগ বসাবো না, এক্স বাদে এই যে সমান সমানের বাম পাশের যে সহগগুলো আছে এই যেগুলো, এগুলোকে বসাবো সিরিয়ালে। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে 10 0 1। ওকে, তাহলে এখন আমরা এই নির্ণায়কের মানটা এখন আমাদের বের করতে হবে। মান বের করতে তো আমরা ইজিলি সবাই পারি। তো আমি এখানে বের করছি, দেখো দেখো কিভাবে বের করবো এই মানগুলো। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাই তো? তাহলে আমরা এখন কাজ করি। তাহলে এখানে 10 আমি কমন নিলাম, তাহলে কি আসবে দেখো, এই বরাবর সারি কলাম বাদ, 0 প্লাস 9, 0 মাইনাস 9 মাইনাস 1। এখানে আমি যদি কমন নেই, এখান থেকে কি আসে বলতো, 0, এটা কিন্তু 1, ঠিক, এটা কিন্তু 1, ঠিক আছে, 0 প্লাস 1, 0 প্লাস 1 প্লাস 1, এখান থেকে আমি কমন নেই, তাহলে এখান থেকে আমি পাবো তোমার মাইনাস 1, 0 মাইনাস 1, এখান থেকে আমার আসবে মাইনাস 90 মাইনাস 1 মাইনাস 1, অতএব মাইনাস 92। ওকে, তাহলে আমরা এখন এখানে এক্স বের করছি, তাহলে আমাকে এখন ওয়াই বের করতে হবে, ডি ওয়াই এবং ডিজেড, এই দুটোও বের করতে হবে। তাহলে আমরা এই দুটো এখন বের করব। দেখো ডি ওয়াই, তাহলে আমরা এখন বের করব ডি ওয়াই। তাহলে ডি ওয়াই যখন আমি বের করব, তখন আমি কি করব, এক্স এবং জেড এর সহগগুলো সেগুলো আমি রেখে দেব। তাহলে এক্স এর সহগগুলো কি বলতো, 315, এখানে আমার আসবে 3 1 5, এবং ওয়াই এর সহগগুলো কি দেখো তো, এই যে ওয়াই এর সহগ, সরি জেড এর সহগগুলো দেখো তো কি আছে, 1 মাইনাস 1 0। তাহলে এখানে বসাবো আমি 1 মাইনাস 1 0। যখন আমাকে এখানে ডিএক্স ছিল, তখন আমি এক্স এর পরিবর্তে সমান সমানের বাম পাশের সহগগুলো ইউজ করেছি। এখন আমি ডি ওয়াই বের করবো, তাহলে ওয়াই এর সহগের পরিবর্তে আমি এখন সমান সমানের বাম পাশে 10 0 1 এই মানগুলো বসাবো, এটা নিয়ম। এটা 10 0 1 আমি এখানে বসালাম। এখন এটার মান আমি এখন বের করব। তো এই নির্ণয়কে এখন আমাকে কি করতে হবে, মান বের করতে হবে। তো মান বের করি আমরা। তাহলে মান বের করতে আমরা জানি সেটা কি, আমরা এখান থেকে 3 কমন নিব, এটা আমাদের প্লাস মাইনাস প্লাস, তোমরা এগুলো দিবেন, এগুলো জাস্ট বোঝার জন্য আমি আগে লিখলাম। তাহলে এইভাবে সারি কলাম বাদ, 0 মাইনাস আমাদের প্লাস 1, ওকে, মাইনাস 10 যদি আমি এখান থেকে কমন নেই, এইবার আবার সারি কলাম বাদ হবে, 0 প্লাস 5 প্লাস 1 যদি এখান থেকে আমি কমন নেই, তাহলে কি আসবে বলো তো, 1 মাইনাস 0, 1 মাইনাস 0। এই দেখো এই পাশে 1 মাইনাস 0। এখান থেকে দেখো কত সাথে খেয়াল করি, 3 মাইনাস 50 প্লাস কত, 1, তাই নাকি? তাহলে এখান থেকে তোমার দিলে আসে মাইনাস 46। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে বের করব ডিজেড। তো ডিজেড কিভাবে বের করবো আগের মতো, তাহলে আমি এখন এক্স ওয়াই এর সহগ সেম রাখবো, জাস্ট জেড এর সহগটা আমার চেঞ্জ আসবে। তাহলে এখানে 315 119, এখন দেখো 3 1 5 1 1 9। ওকে, তো এখন দেখো এইটা গেল আমার এক্স এবং ওয়াই এর সহগ। হ্যাঁ, জেড এর সহগের পরিবর্তে কি আসবে, ওই যে ডান পাশের ডান পাশের কি সহগ, তোমার কনস্ট্যান্ট মানগুলো। ওকে, এখানে তোমার -9। তাহলে এখন এখানে আমি দেব, তাহলে এই কনস্ট্যান্ট গুলো কি 10 0 1। তার মানে আমি কি বলতেছি, যে আমার যখন ডিএক্স বের করব, এক্স এর সহগ বসাবো না, আমি কনস্ট্যান্ট গুলো বসাবো। আমি যখন ডি ওয়াই বের করব, ওয়াই এর সহগ বসাবো না, ডান পাশে কনস্ট্যান্ট গুলো বসাবো। তদ্রূপ জেড এর সহগ যখন বের করব, সেম কাজটাই করলাম। এখন
এর মানটা বের করি আমরা, দেখো। তো এখান থেকে এটা প্লাস মাইনাস প্লাস, আমরা এখান থেকে 3 কমন নিব, ঠিক আছে? বলো এখান থেকে 1 মাইনাস 0, আমি এখান থেকে -1 কমন নিলাম, তাহলে এই বরাবর সারি কলাম বাদ, এখান থেকে তোমার আসবে 1 মাইনাস 0 প্লাস 10, যদি আমি এখান থেকে কমন নেই, সরি এখান থেকে 10 কমন নেই, তাহলে এখান থেকে কি আসবে বলো তো? তাহলে এই বরাবর সারি কলাম বাদ, -9 -5, তাহলে -9 -5, এখান থেকে আমি যদি সলভ করি এখানে পাবো আমরা 3 -1 -140, এখান থেকে করে কথাটা বলো তো? তোমার আছে মাইনাস, এখান থেকে 141 তোমার 3 বাদের কত আসে বলো তো? 148, 138, কত আসে বলো তো? 138 মাইনাস 138, আর এখানে দেখো 101 মানে 141 প্লাস 3 মানে 138। ওকে, তাহলে এখন আমি যখন dx dy dz পেয়ে গেলাম, তাহলে এখন আমার সূত্র কি দেখো আমি লিখে দিচ্ছি। তো আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো আগে একটু বের করি। এখানে দেখো লিখে নিই, d পেয়েছি আমরা -46 নাকি, হ্যাঁ dx পেয়েছি আমরা -92, দেখো এখানে খেয়াল করি আমরা, দেখো এই যে, আর dy পেয়েছি -46, dz মানে দেখো 38, তাহলে এখানে dy পেয়েছি আমরা -46 আর dz পেয়েছি আমরা -138। ওকে, তাহলে আমরা এখন x y এবং z এর মানটা বের করব। তাহলে x হচ্ছে কি দেখো আমার dx, যেহেতু x তাই dx কে আমি d দিয়ে ভাগ করব, y হচ্ছে আমি dy কে d দিয়ে ভাগ করব, এবং z কে z বের করতে হলে আমার dz কে d দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আবার কিন্তু d কিন্তু প্রতিটা মান বের করতে লাগতেছে, বাট x এর জন্য dx, y এর জন্য dy, z এর জন্য dz। ওকে, এখন দেখো dx কত বলো তো? -92, আর এখানে আছে -46, তাহলে x এর মান হচ্ছে এখানে আমার 2। দেখো dy কত? -46 ডিভাইড বাই -46, তাহলে y এর মান হচ্ছে এখানে আমার 1। আর z কি বলতো? এই দেখো dz হচ্ছে -138 ডিভাইড বাই -46, এটা ভাগ করলে তোমার আসবে 3। ওকে, তাহলে আমি এখান থেকে অতএব বলতে পারি, অতএব তাহলে x y z আমি পাবো এখান থেকে 2 1 3, এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। তো গ্রামার রুলস বা যেটাকে আমরা বলি গ্রামার রুলস এবং নির্ণায়কের যে পদ্ধতিটা সেম, সব অঙ্ক একই নিয়মে। তো আমরা একটা এখান থেকে করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।